1500 টাকা মাসিক বেকার ভাতা, বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন। যুবসাথী প্রকল্প কারা পাবে? নতুন যে প্রকল্প শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। 1500 টাকা মাসিক বেকার ভাতা, বাংলার যুবসাথী প্রকল্প আবেদন। যুবসাথী প্রকল্প কারা পাবে? বাজেটে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য বিরাট সুখবর। চালু হলো বাংলার যুবসাথী প্রকল্প। এবার মাধ্যমিক পাশ করলেই প্রতি মাসে মিলবে 1500 টাকা করে। যোগ্যশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্পের মতো এবার বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু হলো। 5ই ফেব্রুয়ারি বাজেট পেশের সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সর্বপ্রথম এই প্রকল্পের ঘোষণা করেন। যে সমস্ত যুবক যুবতী মাধ্যমিক পাশ করেছেন কিন্তু কোনো স্থায়ী কাজের সাথে যুক্ত নন, তাদের প্রতি মাসে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বেকার যুবক সমাজকে কর্মসংস্থানের পথে দিশা দেখাতেই এই প্রকল্প। তাই আবেদনের আগে জেনে নিন বাংলার যুবসাথী প্রকল্পে কি কি সুবিধা রয়েছে, বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আবেদন করতে কি কি লাগবে এবং কোথায় আবেদন করবেন। যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? 21 থেকে 40 বছর বয়সী রাজ্যের বেকার যুবক যুবতীরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ হতে হবে। তবে যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা যেমন যুবশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ইত্যাদির টাকা পেয়েছেন, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। বাংলার যুবসাথী প্রকল্প বেকার ছেলেমেয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। আগামী 15ই আগস্ট 2026 থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। যুবসাথী প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? যুবসাথী প্রকল্পে আবেদনের নোটিশ এখনও জারি হয়নি, তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও আবেদন করতে এই ডকুমেন্টগুলোরই প্রয়োজন হবে। 1 নাম্বার মাধ্যমিক পাস সার্টিফিকেট, 2 নাম্বার আধার কার্ড, 3 নাম্বার বার্থ সার্টিফিকেট, 4 নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, 5 নাম্বার মোবাইল নাম্বার ও ইমেল আইডি। গত 5ই ফেব্রুয়ারি বাজেট পেশের সময় এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে আবেদন সরকারিভাবে এখনও শুরু হয়নি। সংবাদ সূত্রে জানা যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হবে এবং যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে পোর্টালও খোলা হবে।